এর আগে একদিন আমি পাকা আমের কুলফি আইসক্রিম বানিয়ে তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু তখন আমি গোটা আমের ভেতরে কুলফিটা জমিয়েছিলাম। কিন্তু আজকে পাকা আমের আইসক্রিমটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানাবো, কোনো রকম কনডেন্স মিল্ক ছাড়াই। সবার প্রথম আইসক্রিমটা বানানোর জন্য আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছি, আর দুধটা ভালো মতো ফুটিয়ে ঘন করে নিয়েছি। তারপর দুধের মধ্যে দিয়েছি 1 কাপ মতো চিনি, চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিয়েছি 1 কাপ মতো গুঁড়ো দুধ। কোনো রকম কনডেন্স মিল্ক ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে একদম দোকানের মতো আইসক্রিম বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর আমি কিছুটা পরিমাণ দুধ তুলে নিয়ে তার মধ্যে খুব সামান্য পরিমাণে কেশর কালার অ্যাড করে দুধটা ফুটে গেলে তার সাথে মিশিয়ে দিয়েছি। এখানে কেশর কালারের পরিবর্তে কেশর দিলেও ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না তাই দিইনি। ভালো মতো ফুটিয়ে দুধটা বেশ ঘন করে নিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তারপর দুটি আম নিয়েছি, আমগুলি পিস পিস করে কেটে টুকরো করে খোলা সমেত ভেতর থেকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর এক এক করে কেটে নেওয়া আমটা একটা মিক্সার জারে ভরে নিয়ে তার সাথে কিছু কাজু বাদাম, রোস্টেড আমন্ড বাদাম দিয়ে করে রাখা দুধের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এইভাবে 2বার ব্লেন্ড করে নিয়ে একটি স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তারপর একটি আইসক্রিম মোল্ড নিয়ে তার মধ্যে এক এক করে আমের মিশ্রণটা ভরে নিয়ে ওপর থেকে ফয়েল পেপার চাপা দিয়ে ঢেকে দিয়ে আইসক্রিমের কাঠি লাগিয়ে দিয়েছি। ফ্রিজারে 12 ঘন্টার মতো আমি জমতে রেখে দিয়েছিলাম। আমি এখানে আইসক্রিম মোলের কাঠিটার পরিবর্তে আইসক্রিম কাঠি লাগিয়েছি, যাতে করে দোকানের মতো দেখতে লাগে। এক এক করে সবকটি আইসক্রিম মলি ওপর থেকে কাঠি লাগিয়ে দিয়ে ফ্রিজারে 12 ঘন্টার মতো সেট করতে রেখে দিয়েছিলাম। 12 ঘন্টা পর ফ্রিজার থেকে বের করে এক এক করে আইসক্রিম মোল থেকে আমি খুলে নিয়েছি। আইসক্রিম মোল থেকে এইভাবে ঝাঁকানাকা করে বার করে নিয়েছি। ব্যাস রেডি আমার পাকা আমের ঘরোয়া পদ্ধতিতে বানানো আইসক্রিম। জানো তো, দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু একদমই দোকানের মতো হয়েছিল। তোমরা এইভাবে কে কে বানিয়ে খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এইটুকুই, আবার দেখা হবে।